টিউটোরিয়াল ক্লাস অ্যান্ড সাজেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 6-এর ইংলিশ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই ক্লাসের যে কোশ্চেন প্রথম যে চ্যাপ্টারটা ছিল ইট অল বিগ্যান উইথ ট্রিপ ট্রিপ, এর পার্ট 3টা আজকে আমি দিচ্ছি। অ্যাক্টিভিটি 7 থেকে আমি আজকে শুরু করব। তো তোমাদের যাদের আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলো প্লিজ একটু চেক করে নিও। আর তোমাদের আজকে যে অ্যাক্টিভিটি 7 থেকে আমি দেব সেটা খুব বাংলায় এবং ইংলিশের কোশ্চেন আর অ্যান্সারটা আমি বাংলায় ট্রান্সলেট করে দেবো। যাদের তোমাদের এই ইংলিশ নিয়ে ভয় আছে না, তাদের এই ক্লাস যে অ্যাক্টিভিটিটা এটা পড়তে অসুবিধা হবে না, কারণ আমি দুটোই অ্যান্সার আর কোশ্চেন দুটোই আমি বাংলায় একদম সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। চলো মূল বিষয়ে তাহলে আমি যাই। আর আজকে প্রথম কোশ্চেন সেটা হচ্ছে হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেসপায়ার। কেন ভোলেনাথ এতটা ভয় পেয়েছিল, সম্পূর্ণরূপে ভয় পেয়েছিল, সেটা হচ্ছে কি, দ্য কিং টোল্ড ভোলেনাথ টু প্রোটেক্ট হিজ স্টেট ফ্রম এনিমি সোলজার্স, বাট হি ইভেন ডিড নট নো হাউ টু রাইড এ হর্স, সো হি ওয়াজ ফুল অফ ডেসপায়ার। The king told Bholenath to protect his state from enemy soldiers. The king told Bholenath to protect his state from enemy soldier. রাজা বলেছিল ভোলেনাথকে যে তুমি তার রাজ্য প্রোটেক্ট করো, সৈন্যদের থেকে, শত্রুপক্ষে যে সৈন্যরা ছিল তাদের থেকে প্রোটেক্ট করো তার রাজ্যকে। বাট হি ইভেন ডিড নট নো হাউ টু রাইড এ হর্স, কিন্তু সে ঘোড়ায় চড়তে জানতো না। সো হি ওয়াজ ফুল অফ ডেসপায়ার, তাই সে একটু ভয় পেয়ে গেছিল। নেক্সট কোশ্চেন, হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাভেল। তার স্ত্রী কিভাবে তাকে এই সমস্যা থেকে মুক্ত হতে সাহায্য করেছিল। টু ওভারকাম হিজ ট্রাভেল হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু হর্স উইথ এ রোপ। টু ওভারকাম হিজ ট্রাভেল, তাকে এই ট্রাভেল সমস্যা থেকে উদ্ধার করেছিল হিজ ওয়াইফ, তার স্ত্রী, সিকিউরলি খুব সাবধানতভাবে টাইট বেঁধে দিয়েছিল হিম টু হর্স, তাকে ঘোড়ার সাথে উইথ এ রোপ, একটা দড়ির সাহায্যে। নেক্সট কোশ্চেন, হোয়াট মেড দ্য এনিমি সোলজার গ্রেটলি স্ক্যারেড। What made the enemy soldier greatly scared? What made the enemy soldier greatly scared? এর মানেটা কি? শত্রু সৈন্যরা কেন খুব ভয়ানক ভয় পেয়েছিল। শত্রু সৈন্যরা কেন খুব ভয়ানক ভয় পেয়েছিল। The enemy soldier were greatly scared to see a wild looking. The enemy soldier were greatly scared to see a wild looking. বলছি শত্রুপক্ষের সৈন্যরা ভয় পেয়েছিল ম্যান টাইড টু ফার্স ট্রলি অন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটলি, একটা লোককে খুব শক্ত করে তেজি ঘোড়ার ওপর বেঁধে দিয়ে ব্রাঞ্চেস একটা শাখা ডাল নিয়ে, তার হাতে ডালটা রয়েছে, এরকম একটা গাছের ডাল নিয়ে দৌড়ে আসছে বা ছুটে আসার মতো করে ঘোড়ার ওপর বসে রয়েছে দেখে তারা ভয় পেয়ে গেছিল। ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড এ লেজেন্ডারি ক্যারেক্টার, তুমি কি মনে করো যে ভোলেনাথ খুব একটা বেশ লেজেন্ডারি একটা ক্যারেক্টার, কিংবদন্তি একটি চরিত্র, তুমি কি এটা মনে করো? তা এবারে আমরা লিখতেই পারি এরমভাবে, আই থিঙ্ক ভোলেনাথ কুড নট ট্রুলি বি কল্ড এ লেজেন্ডারি ক্যারেক্টার। বলছে আমি মনে করি না যে ভোলেনাথ খুব একটা যে কিংবদন্তি চরিত্র, বিকজ হি ওয়াজ নট অ্যাকচুয়াল গ্রেট ওয়ারিয়ার, সে যুদ্ধ করার জন্য একদম প্রকৃত ছিল না। অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড ওয়ার অল বাই ভার্চু অফ হিজ লাক, সবটাই ছিল তার ভাগ্যে ঘটে যাওয়া ঘটনা, ভাগ্যের দৌলতে যে ঘটনাগুলো ঘটেছে। অ্যাক্টিভিটি 8-এর বি, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা অনেকেই জানি, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক একটা বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য।
তো আমাদের প্রথম কি আছে অ্যাবস্ট্রাক্ট নাউনের 1 নম্বরে ডার্ক। ডার্কের অ্যাবস্ট্রাক্ট নাউন কি? ডার্কনেস। তার মানে অন্ধকার, অন্ধকারটার অ্যাবস্ট্রাক্ট নাউন কি হচ্ছে? অন্ধকারময়। অ্যামেজ, অ্যামেজমেন্ট। কনফিউজ, কনফিউশন। অ্যাডাল্ট, অ্যাডাল্টহুড। ডিস্টার্ব, ডিস্টারবেন্স। সুইট, সুইটনেস। ডার্ক, ডার্কনেস। অ্যামেজ, অ্যামেজমেন্ট। কনফিউজ, কনফিউশন। অ্যাডাল্ট, অ্যাডাল্টহুড। ডিস্টার্ব, ডিস্টারবেন্স। সুইট, সুইটনেস। Next, 8D. Fill in the blanks with the appropriate collective noun. A pose of policeman marched by. A dash of policeman marched by. A pose of policeman marched by. I bought a dash of grapes from the market. I bought a bunch of grapes from the market. A dash of sheep was grazing in the field. A flock of sheep was grazing in the field. I saw a swarm of bees buzzing around. I saw a swarm of bees buzzing around. The class is very noisy. The class is very noisy. The class is very noisy. এগুলো হচ্ছে আজকের সমস্ত কালেকটিভ নাউন দিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করা হয়েছে। এ পোজ অফ পুলিশম্যান মার্চ বাই। আই বট এ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট। এ ফ্লক অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। আই স এ সোয়ার্ম অফ বিজ বাজিং অ্যারাউন্ড। দ্য ক্লাস ইজ ভেরি নসি। আমি যে অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন নিয়ে যে ভাগগুলো এখানে অ্যাক্টিভিটিগুলো করালাম, এই অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন নিয়ে আমি একটা ভিডিও করব। সেই জন্য তোমরা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের সুবিধা হবে। আর আজকের মতো এখানেই এইটুকুনি থাকলো। আগামী পর্বে অন্য যে পার্টটা আছে সেগুলো আমি আপলোড করব। ভালো লাগলে এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করে দিও।